ক্লাস 10-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্রছাত্রীরা, তোমাদের সরল সুদের অঙ্কগুলো করাচ্ছিলাম। কোষে দেখি 2 তার কয়েকটা ভিডিও হয়েছে, আশা করি তোমরা ওগুলো দেখেছো আর সরল সুদের অঙ্কগুলো বুঝতে পারছো। এই ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 10, 11 আর 12 এই 3টে প্রশ্নের সমাধান দেখব। তো সরল সুদের সূত্র একটাই, সরল সুদ সমান P × R × T/100। চলো 10 নম্বর কোশ্চেনটা আমরা করি। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লিখি। দেখো 292 টাকা, এইখানে তুমি বুঝতে পারছো 10 নম্বর প্রশ্নে যেটা বলছে 292 টাকা, এটাই আসল টাকাটা হচ্ছে 292 টাকা। তো লিখে নেবে 292 টাকা হচ্ছে আসল, অর্থাৎ আমরা এটাকে P দিয়ে ডিনোট করব। এই টাকাটার সুদ দিয়েছে 5 পয়সা প্রতিদিন, 5 পয়সা একদিনের সুদ দিয়েছে, একদিনের সুদ এইখানে দিয়েছে 5 পয়সা। সুতরাং এইটাকে যদি আমি 365 দিন অর্থাৎ 1 বছর, 1 বছরে কত পয়সা পাবো এইখান থেকে বুঝে যেতে পারবো। 5কে যদি 365 দিন দিয়ে গুণ করি তাহলে এত পয়সা আমি 1 বছরে এর সুদ পাচ্ছি। কিন্তু এটা তো আবার পয়সাই আসছে, সুতরাং এটাকে 100 দিয়ে ভাগ করলে এটা টাকাতে পরিণত হয়ে যাবে। কারণ বললাম 100 পয়সায় 1 টাকা, সুতরাং এই পয়সাটাকে 100 দিয়ে ভাগ করলাম, টাকাতে পরিবর্তিত হয়ে গেল। এবার এইটা ধরেছি 1 বছরের সুদ, সুতরাং T আমরা নেব 1 বছর। T 1 বছর। আর তোমাকে সুদের হারটা বের করতে হবে। সুদের হার বের করার কোনো আলাদা ফর্মুলা তোমাকে শিখতে হবে না, একই শিখেছো যেটা I সমান P R T/100। এইটা করো তাহলেই হয়ে যাবে। I এর জায়গায় লিখে দাও, এতে তুমি লিখতে পারো, I এর জায়গায় লিখতে পারো এই জিনিসটা যেটা তুমি বের করে রেখেছো, 5 × 365/100। এটা এত টাকা তোমার সুদ হবে 1 বছরে, এটা বের করে রেখেছো, সুতরাং এটাই লিখবে I এর জায়গা। আর P আছে তোমার 292 টাকা, 292 গুণিত আর বের করতে হবে, সুতরাং আরটাকে এমনি চলরাশি রাখবে। আর T সমান 1 বছর, কারণ আমি ইন্টারেস্টটা ধরেছি 1 বছরের, সুতরাং এটাকেও T এর জায়গায় 1 রাখবো আর নিচে 100। এবার তুমি বুঝতে পারছো যদি 100টাকে এইদিকে নিয়ে যাই তো এই 100 উপরে যাবে আর নিচে আছে 100, কাটাকাটি হয়ে যাবে, এইখানেও তুমি কাটাকাটি করে দিতে পারো। অর্থাৎ তুমি পেয়ে গেলে 292 গুণিত R সমান 5 × 365। এই আরটাকে যখন আমি বাঁ দিকেই ছেড়ে দেব আর 292টা এদিকে চলে যাবে, তাহলে আর এর সঙ্গে গুণ আছে, সুতরাং এটা নিচে চলে আসবে, 292টা ভাগে চলে আসবে আর ডান দিকেরটা উপরে থাকবে, 5 × 365। এবার যদি তুমি খুব লক্ষ্য করো 5 এইখানে মৌলিক সংখ্যা আছে, 5 দিয়ে কি 292কে কাটাকাটি করা যাবে? করা যাবে না। 365 আর 292 দুটোই আমার যে সংখ্যা আছে সেইটাকে কিছু দিয়ে কি দুটোই কাটাকাটি করা যাবে? এর যদি তুমি উৎপাদক বের করো, এর যদি উৎপাদক বের করো, তাহলে কিছু দেখতে পারো যে দুটোরই সাধারণ উৎপাদক পেয়ে যাবে আর সেটা দিয়ে তুমি কাটাকাটি করতে পারবে। কিন্তু
365 আর 292 সবসময় উৎপাদক বের করো সোজা নয়, সুতরাং এটা তুমি কি করতে পারো, এটা গসাগু বের করতে পারো। 292 আর 365 গসাগু, গসাগু বের করলে লাভটা কী হবে? গসাগু বের করলে লাভ হবে তুমি বুঝে যাবে কোন সংখ্যাটা দিয়ে এই দুটোকে কাটাকাটি করা যাবে। তো চলো আমরা একটা ভাগ প্রক্রিয়া শিখি। তোমরা ছোটোবেলা শিখেছিলে, এখন হয়তো ভুলেও গেছো। 365 আর 292 গসাগু। 292 দিয়ে ছোট সংখ্যাটাকে দিয়ে বড় সংখ্যাকে ভাগ করতে হয়। তো ভাগ করলে তুমি পাবে, একবার যাবে 292 আর এইটাকে তুমি বিয়োগ করবে, যেমন ভাগে করো 3 7 0 73। আবার 73 দিয়ে এই যেটা ভাগশেষ যেটা ভাগশেষ থাকছে সেইটা দিয়ে এই যেটা দিয়ে ভাগ করছো সেইটা হয়ে যাবে, সেইটাকে ভাগ করবে, সেইটাকে ভাগ করবে। তো 73 দিয়ে দেখো, যখন তুমি 4 7 28 4 দিয়ে যখন 73কে গুণ করছো, 3 4 12 1 4 7 28 29, এটা ভাগ প্রক্রিয়াটা শেষ হয়ে গেল। তো যেই সংখ্যাটা দিয়ে তুমি ভাগ প্রক্রিয়াটাকে শেষ করে দিলে, তার মানে 73 কী হয়ে গেল? 73 হয়ে গেল 292 আর 365 গসাগু। এর লাভটা আমি আগেই বলেছিলাম, 365কে আর 292কে দুটোকে তুমি কি দিয়ে ভাগ করতে পারো? 73 দিয়ে। তো দেখো 73 দিয়ে 292 এখানে কাটাকাটি হচ্ছে, দেখতে পাচ্ছ 4 দিয়ে, আর 73 দিয়ে যদি 5 দিয়ে গুণ করো তাহলে পাবে 365। সুতরাং 8 সমান তুমি পেয়ে গেলে 5 5 25, 25/4। এটাই জিজ্ঞাসা করেছিল। সুতরাং 25কে ভাগ করো 4 দিয়ে, 4 6 24, 1 8 সমান কী হলো উত্তর? 6 পূর্ণং, একটা উপরে যাবে আর 4 নিচে। 6 পূর্ণং 1-এর 4% বার্ষিক। এই হলো তোমার সুদের হার, যেটা এই প্রশ্নে জিজ্ঞাসা করেছিল। 5 পয়সা প্রতিদিন সুদ পাচ্ছ 292 টাকার, তাহলে সুদের হার কত? চলো 11 নম্বর প্রশ্নটা দেখো। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লিখি। প্রশ্নটা না বুঝলেও কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে বুঝে যাবে। যদি তুমি যে দেওয়া জিনিসগুলো আছে, যেমন সুদের হার R সমান 8% লিখে নাও। কত বছরে 600 টাকার সুদ, অর্থাৎ 600 টাকার সুদ। আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট আসলটা দেওয়া আছে 600 টাকা, এটা লিখে নাও। সুদ 168 টাকা হবে। সুদটা যেটা হবে 168 টাকা হবে, 168 টাকা। তো এতগুলো জিনিস দেওয়া আছে, আর জিজ্ঞাসা করেছে কত বছরে, মানে সময়টা জিজ্ঞাসা করেছে। সময় সব সময় আমরা কি পাই? বছরে পাই, সেই জন্যে সময়টা জিজ্ঞাসা করেছে বছরে। সময় সমান মানে টি সমান কত। সূত্র তোমার একই, আই সমান পি আর টি বাই 100, বা তুমি এখানে আই এর জায়গা 168 টাকা লিখবে। 168 সমান পি এর জায়গা 600 গুণিত আর, আর হচ্ছে 8%, সুতরাং 8, আর টিটা আমার চলরাশি থাকবে, কারণ টিটাকেই তো জিজ্ঞাসা করেছে, বাই 100। এই দুটো শূন্যর সঙ্গে 600
এই দুটো শূন্য কাটাকাটি হয়ে গেল। এবার তির্যক গুণ যখন করবে 6 গুণিত 8 গুণিত টি সমান 168 গুণিত 1 168। সুতরাং টি সমান কি পেলে? টি সমান পেয়ে গেলে 168/6 গুণিত 8 এইখানে থাকবে। দেখো 6 48 আমি করতে পারতাম, কিন্তু তারপরে আবার ভাগ করাটা একটু অসুবিধা হয়ে যাবে। তোমরা এইভাবেও করতে পারো। এখানে দেখো কত সুবিধা, এখানে 8 আছে, 8 একে 8, এখানে 168 আছে, 8 দুগুণে 16, 8 একে 8, এখানে 6 আছে, এখানে 21 আছে, দুটোই 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দুগুণে 6, 3 7 21। সুতরাং টি সমান 7 2, অর্থাৎ 3 পূর্ণ 1 2, 3 দুগুণে 6, 7/2। তো 3 পূর্ণ 1 2 বছর, এইটাই হলো তোমার সময়, যেটা 600 টাকার ইন্টারেস্ট পাবে। 168 টাকা যদি সুদের হার 8% হয়। 12 নম্বর, যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিলে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এখন তুমি ব্যাংকে কত টাকা জমা করছো? 800 টাকা। সুদের হার কত? 10%। সুদে আসলে তুমি 1200 টাকা পাচ্ছ, তাহলে কত সময়ের জন্য তুমি টাকাটা রেখেছিলে? সুদের হার এখানে এক এক করে লিখে নিই। সুদের হার অর্থাৎ আর সমান 10%। কত টাকা রেখেছিলে? 800 টাকা রেখেছিলে। পি সমান 800 টাকা। সুদে আসলে মানে তুমি জানো পি আর সঙ্গে ইন্টারেস্টও যোগ হবে। সুদে আসলে পি মানে আসল আর আই মানে সুদ, তাহলে এটা হয়ে গেল সুদে আসলে। সুদে আসলে পাচ্ছ তুমি 1200 টাকা। অর্থাৎ জিজ্ঞাসা করা হচ্ছে এই সুদে আসলে 1200 টাকা তুমি কত বছরে পাবে? টি মানে কত বছর। তাহলে যদি পি প্লাস আই 1200 টাকা হয়, ইন্টারেস্টটা যে 1200 থেকে 800 বিয়োগ করলে, দেখো পি প্লাস আইয়ের থেকে পি বিয়োগ করলে পি কেটে গেল, আই বাঁচলো। 1200 মাইনাস 800 কত পেলে? 400 টাকা। আই সমান হলো 1200 মাইনাস 800 সমান 400 টাকা। ঠিক আছে, এইটুকুই বোঝার আছে। আর বাকি তো যেটা তোমরা করছো সেইটা একই। আই সমান লিখবে পি আর টি বাই 100। আইয়ের জায়গা যেটা তোমাদের বের করলে 400 টাকা, এটা 400 লিখবে। পি এর জায়গায় লিখবে যেটা তোমার অঙ্কে দেওয়া আছে 800 গুণিত 10, কারণ সুদের হার 10%, টি বের করতে হবে, বাই 100। এটা বাঁ পাশে চলে আসবে, ক্রস মাল্টিপ্লাই হলে 800 না, দরকার নেই। এটাকে আমরা 2 শূন্যকে এই 2 শূন্য দিয়ে কাটাকাটি করে দিই, আর একটু সহজ হয়ে যাবে। সুতরাং 8 গুণিত 10 গুণিত টি সমান 400, বা টি সমান 400 উপরে থাকবে, আর যেখানে টি এর সঙ্গে গুণ আছে এগুলো নিচে চলে আসবে। 10-এর সঙ্গে একটা শূন্য কাটলো, আর 5 8 40। সুতরাং টি সমান হয়ে গেল 5 বছর। এইটাই হলো তোমার সমাধান। আশা করি এই ভিডিওতে 10, 11, 12 তিনটে অঙ্ক করানো হলো, আর তিনটের সমাধান
তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি অঙ্কগুলো সহজভাবে বুঝতে পারো, ভিডিওগুলো ভালো লাগে, ম্যাথলার্ন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গেও শেয়ার অবশ্যই করো।